কাল খাতো মানে অনেক কষ্ট হয়েছে বুঝলি, দুপুরবেলা অনেক কষ্ট হয়েছে। বিকালবেলায় গিয়ে একটু বৃষ্টি একটু ছেড়া আইছে, বাতাস আইছে, বাতাস ঠান্ডা থাকলে। আমরা তো গরু লইয়া পাত্র গিয়া খোঁড়া দেওয়া এই জিনিসটা তো ভুলেই গেছি গা। এখন তো গরু ফালে ঘরের ভিতরে বাইন্দা আর বাড়ির আশেপাশে ক্ষেত করি ঘাসের গাছ তুললাই না দেই। কিন্তু এই মকিমপুর আর ডালফারের বিলায় কি দেখলাম, সম্পূর্ণ ভিন্নতা। এই পাশে দেন যে কেমন গরু সাইড রাখছে, এই যে গরুর ফাল দেখছেন নি, অনেক বছর পরে এমন একটা গরুর ফাল দেখলাম। এই যে গরু ঘাস খাইতেছে, এখানে একটা মনোমুগ্ধকর দৃশ্য। এই হলো গাঙ্গের পাশে হইলো গাঙ্গের যে এই আইলের দিক দিয়েই আপনার এই যে গরুগুলা চড়াইতেছে এবং গরু ঘাস খাইতেছে আশেপাশে। আর যে গরুর গৃহস্থ আছে, গৃহস্থ কিন্তু ওই যে দেখছেন নি, ওই দাঁড়ায় রয়েছে, কেউ ওই ভিতরে বসে রয়েছে ওই সাইডে, কিন্তু ক্যামেরাতে আসতেছে না, লোক কিন্তু আছে দেখতেছে দাঁড় গরুগুলা। আর এই দিক দিয়ে দেখেন কি সুন্দর এই যে গরু সাইড রাখছে। ওই যে মুরব্বী দেখছেন নি, মুরব্বী কিন্তু এই গরু সাইডে রাখছে, উনি দাঁড়া রয়েছে। আতো একটা ফাজুন লইয়া, ফাজুন আমরা কুমিল্লায় ফাজুন কই, এটারে কইল লাডি, এটারে ফাজুন কই। ওই দেখছেন ফাজুন লইয়া দাঁড়া রয়েছে। এই হলো মকিমপুর আর ডালফারের বিলের যে সৌন্দর্যটা, আর দেন অবস্থা গরু লইয়া ঘাস খাইতেছে। এটাই যে আসলে আমরা তো ওই এখন দীর্ঘা দেওয়া ভুলে গেছি গা। গরু বাইন্দা রাখে ঘরের ভিতরে, বাইন্দা লালন পালন করে। আর এইদিকেই দেখলাম যে ভিন্নতা সব এই যে গরু সাইরে রাখছে, সকালে আইয়ে আর বিকালে লয়ে যাবা, দুপুরে তারা গরুগুলো লয়ে যায়। এটাই তো আমরা ওই যে ভাজুন লয়ে রাখছে, বেটা দেখছেন নেই, এবার লগে এলাম কুতুর কথা কয়েন, কথা না হইলে আবার শান্তি লাগতো না। এবারটা কুম্মালা আয়ে গরুরি লইয়া আবার কুম্মালা বাইর যায়, তাই যাইব এবারটার কাছে যাই, এবারটা কি কয়। আর যাইতে যাইতে দেখেন না এনে সৌন্দর্যটা, কি সুন্দর একটা সৌন্দর্য। এই পাশে যে গাঙ্গের মধ্যে কি স্বচ্ছ পানি, নতুন পানি আইছে, বর্ষার নতুন পানি, কি স্বচ্ছ পানি, কি ইয়া করতেছে। আর এই গাঙ্গের দুই পাশেই আপনার এই যে গরুগুলা সাইডে রাখতেছে, গরু ঘাস খাইতেছে এবং দৃশ্যগুলো খুব সুন্দর। তো আমরা আর এই যে কাকা দাঁড়া রয়েছে এনে একটা ফাজুন লইয়া, তো কাকার লোক কথাবার্তা কইলে আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, আমি ভালো তো আছি আলহামদুলিল্লাহ। আপনার বাড়িটা কোনো? ডালফার। জি। তো কত বছর যাবত গরু টরু চড়ান এই বিলের মাঝে? আমি আর বেশি না, আমি আজ 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে। তো এই যে চড়ান, তো কুম্মালা আইয়েন আর কুম্মালা যান গরু লইয়া? এই 10টার দিকে আই, 4টার দিকে যাই। 4টার দিকে থাকেন? তো দুপুরে খানা কি লইয়া ইয়ে নাই যে বাড়ি বাড়ি কাছে, বাড়ি কাছে গিয়া ফায়দা খাইয়াই পরে না। আবার এই 4টা বাজে আসরের দিক দিয়ে আপনি গরুটা লইয়া গিয়া পানি টানি খাওয়ান। এই যে চড়ান, এই গরম এবং কি ইয়া কেমন লাগে? কাল খাতো মানে অনেক কষ্ট হয়েছে বুঝলি, দুপুরবেলা অনেক কষ্ট হয়েছে। বিকালবেলায় গিয়ে একটু বৃষ্টি একটু ছেড়া আইছে, বাতাস আইছে, বাতাস ঠান্ডা থাকলে বুঝলি ভালোই লাগে। আচ্ছা, কিন্তু রোদ তো থাকলে খুব কষ্ট। তো এই যে পানি টানি দি লইলেন না আপনি? আইতে পানি লইয়েন না? না না না, এই যে টিউবওয়েল জায়গা আছে তো, জায়গা টিউবওয়েল দিয়া রাখছে সমিতির তারা, কৃতপক্ষের তারা যারা এগুলা দেখভাল করে, তারা জায়গা টিউবওয়েল দিয়া রাখছে, পানি টানি খাওয়া লাগে, বসারও জায়গা দিয়া রাখছে। খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ওই যে দোকানপাট দেন না, ওই যে সামনে দোকানপাট আছে এনে। যে কাকা, আপনার পিছে এটা কিটা? এটা আমরা মেশিনের একটা আইডিয়া বিয়া দিছি, কোম্পানি বুঝছেন, এইটা বানাই দিছে। ইন থেকে মেশিন ফিট করবো, পানিটাই পাইবে গিয়া পড়লে এই যে ফাঁকটা রাখছে, এটার মাঝে পানিটা পড়বো। তো পানিটা পড়লে পানিটা কই যাইবে? এটা আমি পাইপ দিয়ে দিছে বুঝছেন, বিয়া দিছি কোম্পানি, জায়গা পাইপ দিয়ে রাখছে, ক্ষেতের সাইডে দিয়া মাটি তলে পাইপ নিছে। তো আপনি গাঙ্গের থেকে পানিটা তুলে এনে ডালবো, এন থেকে পানিটা সাপ্লাই করবো বিভিন্ন ক্ষেতে। তো এলো দেখছেন কি সুন্দর পন্থা। এখন আগে তো এরকম পন্থা ছিল না, দিন পাল্টাইছে, পাল্টানোর সাথে সাথে আধুনিকতার ছোঁয়া আছে সব জায়গার মাঝে। তো এই যে দেখছেন, এই গাঙ্গের থেকে পানি তুলবো, তুললে এটার ভিতরে ডালবো, এন থেকে বিভিন্ন পানি ডিস্ট্রিবিউট করবো, মানে বিভিন্ন জায়গায় দিব, বিভিন্ন ক্ষেতে এই পাশে প্রত্যেকজন। এর মাঝে টাকা কত দেওয়া লাগে, কেমনি হিসাবটা কেমনি? না টাকা নাই, ফ্রি। মাশাআল্লাহ, সব ফ্রি।